সে প্র্যাঙ্কিং এর ওনার, তাকে কেন সাথী গালাগালি করবে? সারাদিন নাকি রাগ ভাঙাতে থাকে। আর একটা মেয়ে আমাকে বলছে যে আপু একদিন দেখতেছি যে সজীব ভাই সাথীর পাশে বসে বলতেছে ব্লগ খোলো ব্লগ খোলো। এইগুলো আসলে কেন করবে? আমার আর্থিক সচিব বা শায়লা সাথী সব গোপন তথ্য ফাঁস করে দিলেন আর্থিক সচিবের বাগ্নি সামিয়া সুলতানা। চলেন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্র্যাঙ্কিং এর একজন আপু আছে সামিয়া শোভা, তুমি একটু যদি ক্লিয়ার হইতে চাও তাহলে সেই স্ট্যাটাসটা তুমি। আর্থিক সচিব যখন প্র্যাঙ্কিং নিয়ে প্রথম কাজ শুরু করেছিল তখন কিন্তু সেখানে অনেক পুরনো আর্টিস্ট দেখা গেছিল, তা আর বর্তমানে কাউকেই দেখা যাচ্ছে না। এই নিয়ে চলছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাল। সবাই তো শায়লা সাথীকে দোষারোপ করছে, শায়লা সাথীর কারণে নাকি সবাই প্র্যাঙ্কিং ছেড়ে দিয়েছে। বছর কিন্তু সে কাউকে পেমেন্ট দেয় নাই। ঠিক সচিবের বাগ্নি সামিয়া সুলতানা উর্ফে সুপা জানায়, আমরা 5 বছর বিনা বেতনে কাজ করে গেছি, রোদ বৃষ্টি সব অপেক্ষা করে আমরা তাও কাজ করে গেছি, আমাদেরকে কোনো প্রকার পেমেন্ট দেওয়া হয়নি, তারপরও আমরা প্র্যাঙ্কিংয়ের সাথে কাজ করে গেছি। বা আরও জানাই, আর্থিক সচিব মামার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমরা একসাথেই কাজ করতাম, আমাদের বাসায় ওরা শুটিং করতো আর আমিও ওদের সাথেই শুটিং করতাম, তবে আমাদের মাঝে বেশ ভালোই সম্পর্ক ছিল। একটা কারণে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে শায়লা সাথী। শায়লা সাথীর কারণে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। যখন আমি রাস্তা দিয়ে চলাফেরা করতাম তখনই আমাকে সবাই অভিযোগ করতো সচিব ভাইকে দেখেছি শায়লা সাথীকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যেতে, এখানে ওখানে কতখানে তারা ঘুরতে যেয়েছে, রং রাইপে যেত, সব কিছুই করতো শায়লা সাথীকে নিয়ে। আর্থিক সচিব মামার শায়লা সাথীর সাথে একটা সম্পর্ক ছিল, সেটা আমি জেনে গেছিলাম, তারপর তার বউকে আমি সব বলে দিয়েছি। তুই এখন আর বেশি বাড়িতে থাকিস না, তুই ঢাকাতে থাকার চেষ্টা করিস। তারপরে হচ্ছে ও তখন বলতেছে কেন, কি হয়েছে, কি প্রবলেম? আন্টি আপনি কি কিছু জানেন? কি আমরা কি জানবো বলতো, ওদের সাথীর ব্যাপারে কিছু বলবে? তখনই আমি আর্থিক সচিব মামার বউকে বললাম এই কথাগুলো, তখন থেকে আর্থিক সচিব মামার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আর ওর বউ কিন্তু এসব কিছুই জানতো না, তার বউ থাকতো গ্রামের বাড়িতে আর সে এখানে বসে এর সাথে ডেটিং করতো, একসাথে রাত কাটাতো, সব কিছুই ফাঁস করে দিল তার ভাগ্নি।